মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, আমি পূজা ঘোষ, দমদম বেদিয়াপাড়া থেকে এসেছি। মর্টন ব্র্যান্ড রান্নাঘরে আজ আমি চলে এসেছি। আজ আমি তৈরি করব নারকেলের মিঠা পাও। তো কি কি লাগছে তো দেখা যাক। আমি পাউরুটিগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি গোল গোল করে। নারকেলের পুর এখানে রয়েছে, তো এখানে আমি এলাচ গুঁড়ো, চিনি দিয়েছি। এতে লাগছে চিনি গুঁড়ো, ছোটো এলাচ গুঁড়ো, ঘি আর দুধ একটু ক্ষীর করে নিয়েছি, আর সাজানোর জন্য কাজু কিশমিশ আর চেরি। চলুন এবার আমরা রান্নাটা স্টার্ট করে দিই। ফার্স্টে আমি প্যানটাকে গরম করে নিচ্ছি। প্যানটা গরম করে নিয়েছি, এবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি। অল্প সামান্য ঘি দিচ্ছি। মর্টন ব্র্যান্ড ঘি অল্পতেই যথেষ্ট। এবার একটুখানি ঘিটাকে গরম করে নিচ্ছি। তারপরে স্লাইসগুলো পাউরুটি দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে। এবারে তুলে নিচ্ছি। খুব অল্প সময়ের জন্য রাখবেন ঘিতে, জাস্ট একটু ভেজে নেওয়া। বুঝতেই পারছেন শুধু গন্ধের জন্যই, এটা একটু জাস্ট ভাজা টেস্টের জন্য। এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা অসাধারণ রান্না করে, তো আমি সেখান থেকে টুকটাক কিছু রান্না আমি ঘরে করি আর কি। তো আজকেও এখানে এসেও সেই রান্নাটাই করলাম। পাউরুটিগুলোকে ঘিয়ে ভেজে তুলে নিয়ে এসেছি। তো এবার আমি শুরু করব পুর দেওয়া নারকেলের। আমি শুরু করে দিচ্ছি। তার উপর এমন করে ঢেকে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে নারকেলের মিঠা পুর দেওয়া। আমি একটু সাজিয়ে নিয়েছি, তারপরে ঘন করা দুধ আমি এখানে দিয়ে দেবো। মোটামুটি যাতে সবকটা দুধে মানে যে ক্ষীরটা দিলাম যাতে সবকটা যাতে ভেজা হয় আর যাতে খেতে খুব সুন্দর হবে। তার উপর আমি একটু এলাচ গুঁড়ো চিড়ি দিচ্ছি। তারপর একটু কাজু কিশমিশ আর চিড়ি দিয়ে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের নারকেলের মিঠা পাও। বলুন তো আমি রান্নাটা কার কাছ থেকে শিখেছি? আপনারা বাড়িতে বানান, খান আর আমাকে কমেন্ট বক্সে জানান যে কেমন এই রান্নাটা হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে।